হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমি খুব ভালো আছি। তো আজকে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও আল্লাহর দোয়ায় আমি খুব ভালো আছি। কিন্তু কালকে যে খুশি সংবাদটা আপনাদের দিয়েছিলাম, আপনারাও মনে হয় ওই খুশি সংবাদটা শুনে অনেক খুশি হয়েছিলেন। তো আমি কি বলছি, কালকে খুশিতে যা আপনার সঙ্গে কী বলছি সেটা এখন 1,100টা হয়ে গেছে। কালকে 100টা হচ্ছিল না। সকালে দেখছি ঘুম থেকে উঠে এখন বাজে 8:30। আমি ভিডিওটা স্টার্ট করেছি 8:30 থেকে। তো আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি বসেছিলাম, একটু হাতে পাতে কাজ করে দিয়েছিলাম, বাসন মাজছিল, আমি ধুয়ে দিয়েছিলাম, এইরকম একটা কাজ। তো এবার বাইরে প্রচণ্ড হাওয়া বইছে। কালকে যতটা ফিরফির করে কষা হচ্ছিল, একটু বৃষ্টির মতো পানি পড়ছে, এই হচ্ছিল তো তার জন্য। তো আজকে অতটা কিছু হচ্ছে না, ঘাসগুলো সব ভেজা ভেজা হয়ে গেছে, ওইদিকে পাড়া দিয়ে হয়ে যাচ্ছে না। আর পুরো অন্ধকার লাগছে, মনে হচ্ছে সন্ধ্যাবেলা, রাত্রি হচ্ছে সন্ধ্যাবেলা। এটা তো অনেকটা হাওয়া বইছে, গাছপালাগুলো নড়ছে, দেখুন কিভাবে, অনেক সুন্দরভাবে। তো আমার এই আবহাওয়াটা ভোগ করতে খুব ভালো লাগে, তার জন্য আমি বাড়িতে মুখ টুক ধুইনি, এখানেই চলে এসেছি। তো এখানে আমি এবার মুখটুক সব কিছু ধুয়ে নেব। তো বিরাইস আমি টুথপেস্টটাও লাগিয়ে নিয়েছি, আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এবার আমি মুখটা ধোবো। প্রচণ্ড ঠান্ডা, আমি চাদর পরেছি, সোয়েটার পরেছি, সব পরেছি। এবার পানিতে হাত দেবো, কি ভয় লাগছে, যে ঠান্ডা থাকে, ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে। তো এবার তো আমাকে করতেই হবে, না হলে তার উপায় নাই। তো ওইদিকে বা কী করছে না জানি না। আমি যখন আসছিলাম তখন বাসনগুলো ঘরে তুলে দিয়েছিলাম, এখন কী করছে সেটা জানি না, আপনার সামনে তো বলতে পারবো না। তো আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ পানিতে হাত দিতে আমার ভয় লাগছে, কারণ আমার শীতকালটা প্রচণ্ড ভয় লাগে। আর হ্যাঁ, আবহাওয়া যখন হাওয়া বয় গাছ ছিল তখন খুব ভালো লাগে আমার। শীতকালটাও ভালো লাগে আর আবহাওয়াটাও ভালো লাগে না, এই শীতকালটা ভালো লাগে না, আবহাওয়াটা ভালো লাগে, তাহলে কি বলুন। সব ওখানে পিকনিক করছে। আজকে আবার ভাইদের হলো ভর্তি আছে আমাদের ওখানে, আমাদের ওইখানে স্কুলে। আমি তো নতুন স্কুলে ভর্তি হয়েছি, হয়নি এখনো। ফর্ম আনতে গেছিলাম, রাত্রিবেলা ফর্ম লিখতে এসেছিলাম, আপনার সবার সাথে শেয়ার করতে পারিনি। তো সেটা শেয়ার করে পারি। আমাদের 8-9 তারিখে ভর্তি হবে, কারণ আমরা 8 তারিখে যাব। সকালেও গেলে রোলটা আগে হবে, ভর্তি অনুযায়ী রোল হয়, এবার পরে কিরকম করে হবে সেটা জানি না। তো এবার আমি মুখটা ধোবো। এই কলের পাড়টা আমাদের আছে বাড়ির ওইখানে, গরু গোয়াল হচ্ছে, কলের পাড় আছে, তারপরে আছে রান্নাঘর। এই সাইডে আমাদের সব বড় বড় ঘর আছে। তো একটা লোক এসেছিল আর আমার সাথে কথা বলছিল, তার জন্য সে একটা ঘন্টা বাজালো, সেটা জানি না। আর আমাদের এই সাইডে একটা কুয়া আছে। এই যে দেখুন, এখানে আমি অনেক সময় ভিডিও বানাই। এই যে দেখুন, অনেক গভীর, আপনাদের জুম করে দেখাই। এখানে আছে আর একটা, আর এখানে পড়ে যাওয়ার ভয় আছে বলে এই 3টা দিয়ে দিয়েছি। এই সাইডেও আছে একটা খোপ, ওই সাইডেও আছে, ওখানে মুরগির খাঁচাটা রেখে দিয়েছি। হ্যাঁ,
তারপর এখানে শোলা অনেক কিছু নোংরা আবর্জনা ফেলে আছে। আর এই খিলিগুলো কালকে মানে এসেছিল, তার জন্য কিনেছি আমরা না, অন্য কেউ। তো চলো আমি এখন বিরাশটা করে যখন আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, তো এবার বিরাশটা করে আপনারা অপেক্ষা করতে তখন বাড়ি গিয়ে আবার দেখা। হ্যালো বন্ধুরা, আমার বিরাশ করা হয়ে গেছে। আবার এবার আমি বাড়ি যাবো বিরাশটা নিয়ে। আর হ্যাঁ, কালকে কালকে না, অনেক দিন হয়ে গেল ব্যাগটা কেচে দিয়ে গেছে, এখনো শুকায়নি। এই যে দেখুন ভাইয়ের ব্যাগটা, ভাই তো একটা আছে, তাকে দিয়ে দেবো। এবার আমি যাবো বাড়ির দিকে। আর এই যে দেখুন লেবু গাছটা কত বড় হয়ে গেছে, অনেক লেবু ধরেছে। তো আজকে লেবুগুলো নিয়ে গিয়ে আপনার সাথে মাখা করে দেখাবো, ঠিক আছে? তো আমি যাবো বাড়ি, তো বাড়ি গিয়ে আবার দেখা করবো। হ্যালো বন্ধুরা, আমার বিরাশ করা হয়ে গেছে। আবার এবার আমি বাড়ি যাবো বিরাশটা নিয়ে। আর হ্যাঁ, কালকে কালকে না, অনেক দিন হয়ে গেল ব্যাগটা কেচে দিয়ে গেছে, এখনো শুকায়নি। এই যে দেখুন ভাইয়ের ব্যাগটা, ভাই তো একটা আছে, তাকে দিয়ে দেবো। এবার আমি যাবো বাড়ির দিকে। আর এই যে দেখুন লেবু গাছটা কত বড় হয়ে গেছে, অনেক লেবু ধরেছে। তো আজকে লেবুগুলো নিয়ে গিয়ে আপনার সাথে মাখা করে দেখাবো, ঠিক আছে? তো আমি যাবো বাড়ি, তো বাড়ি গিয়ে আবার দেখা করবো। হ্যালো বন্ধুরা, তো আমি ওখান থেকে চলে এসেছি। তো মা এখানে রান্না করছে, এই যে রুটি গড়ালে আজকে আটাটা সাদা হয়ে গেছে, এখনো গড়াইনি। আর ওখানে আছে, আর আর কালাই ছোলার আটা সানছে, মানে ওই আটা তো মা খেতে পারি না, তার জন্য এই আটাগুলো মা খায়। এবার আর আছে কাল বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল আছে। তো এবার মা রান্না করছে আর আমি ঘর পানে যাব। তো ঘরে চলে এসছি, এবার বিছানাটা তোলা হয়নি, এখন বাজে 9টা। বিছানাটা আমি তুলে নেবো। তো সব ভিডিওতে আমি বিছানাটা তোলা দেখাই। বিছানাটা তোমার রোজকার ঘর মধ্যে সব কিছুই আমার রোজই হয়। আর এই যে দেখুন ভাইয়ের এতগুলো বই, যতগুলো সব বিক্রি হবে আজকে, বিকালে দিতে আসবে। সেটা আসে কিন্তু কবে আসে, এগুলো সব ভাইয়ের বই, ঝোঁকা ঝোঁকা পুরো। আর এইগুলো হলো আমার সব এলোমেলো হয়ে পড়ে আছে, বিক্রি হয়ে যায়। আর আব্বুজি কালকে হাত পাচ্ছিল, এতগুলো আলু এনেছে দেখুন, মনে হয় 6 কেজি। বাবা, এই যে আলু অনেক সুন্দর, এই যে দেখুন আলুটা, আর এই যে 1 কেজি। তো আর এখানে আছে ছোলার শাক, এই যে একটা ঝুড়ি ছোলার শাক। আর এখানে আছে একটা বড় পালঙের আটি, আর একটা আছে ছোট পালঙের আটি। আর আদা আছে, ফুলকপি আছে, বেগুন আছে, লঙ্কা আছে, এই যে দেখুন আদা, ফুলকপি, বেগুন, টমেটো, আর তোমার বাঁধাকপি, বেগুন, কাঁচা লঙ্কা, তার আরেকটা প্রভু কত বড় আম। একদিন আপনাদের সামনে মাখা করে দেখাবো আমটা। তো অত কথাটা না বাড়িয়ে আমি এবার বিছানাটা তুলে নেব। আর এই যে দেখুন একটা ছোট্ট টিফিন বক্স, মানে আমি টিফিন বক্স কিনেছিলাম একটা, ওটার ভিতরেই ছিল। আমি ভেবেছি পুতুল খেলবো, তার জন্য এটা দিয়ে পুতুল খেলা হবে। আর বাবারে,
আমার একটা ঘড়ি ছিল, ভেঙে গেছে ওটা। নানিমা বাড়ি বেড়াতে যখন আমার বন্ধু বান্ধব দিয়ে গেছিলাম তখন ভেঙে গেছে। প্রচন্ড অন্ধকার এখানে, বাইরে যায়। আর এই যে দেখুন কতগুলো তেজপাতা এক ক্যারি পুরো, কারণ মার ঠান্ডা লেগেছে, কি অসুখ, মানে কত কিছু দিয়ে চা করে খাই, আপনারা ভেবে পাবেন, অনেক কিছু দিয়েই চা করে খাই। তো এবার ফ্রিজটা অনেকদিন খোলা হয়নি, আপনাদের দেখানো হয়নি, এবার দেখাবো। এই যে এখানে ড্রাগন গাছ রাখা আছে, লাগাবো বলে লাগানোই হয় না। আর এখানে একটা ছোট আম আছে, এখানে 3টে লেবু আছে, ভাতে খাওয়া লেবু, এই যে। আর এখানে বেগুন আছে, কালো গোলাপি রঙের, এর বেগুনি। আর এখানে একটা আম আছে, আর এগুলো মা চায়ের সঙ্গে খায়, কত কিছু যে খায়। আর এখানে কি আছে মনে আসছে না নামটা বেশ। আর এখানে আছে তেঁতুল, তেঁতুল আছে এখানে। আর এখানে বাঁধাকপি আছে মনে হয়, বাঁধাকপি আছে, আর কালিকার বেগুন ভাজি আছে। আর এখানে আছে বুদিয়া, নানিমারা বেড়াতে এসেছিল আর অনেক বুদিয়া এনেছিল। আর এখানে দেখুন দুধ, দুধ দেখুন কতগুলো। এখানে আছে একটা বড় গামলাতে, এখানেও, এটা কি, এটা মনে হয় অল্প আছে, কে জানে। আর এখানে আছে গঙ্গার মাছ। তো আমার সব কিছু দেখানো হয়ে গেছে আপনাদের। আর নানিমার বাড়ি থেকে এনেছিলাম, ওই যে দেখাই, এখনো এখনো আছে। এই যে নামটা বেশি আমার মনে আসছে না, মানে এক তেলে এনেছিলাম, খেয়ে খেয়ে ফুরিয়ে গেছে, এক তেলে অর্ধেক। আর এখানে অন্য আরেকটা আছে, এই যে। আর কি দেখাই বলুন তো, আর কিছু দেখাবো না, আর কথা বাড়িয়ে লাভ নেই, এবার আমি বিছানাটা তুলে নেবো। তো আপনারা অপেক্ষা করে বিছানাটা তুলে খাওয়ার সময় আপনার সাথে আমি শেয়ার করবো। ধরে এবার আমি ঝাড় দিয়ে চলে এসেছি, এবার আমি ঘরটা দেবো ঝাড়ু। তো জায়গাটা এবার খুলে নেবো আমি। এখনো বাইরে রোদ্র ওঠেনি, অন্ধকার অনেক, বাইরে রোদ্রই ওঠেনি। দেখুন আপনার বাইরের পরিবেশটা, প্রচন্ড হাওয়া বইছে, গাছপালা নড়ছে, আর বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়েছে প্রচন্ড ঠান্ডাতে। তো এবার আমি কথাটা না বাড়িয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো তাড়াতাড়ি। এখন 12:30 বাজে, খাটের উপরে প্রচন্ড ধুলো। তো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। আপনারা আমার সঙ্গে থাকুন ও আমার পুরো ব্লগটা ভিডিওটা দেখতে থাকুন। তো এবার আমি খাটটা দিচ্ছি ঝাড়ু, অনেক নোংরা হয়েছে, বাইরে জানলাটাও একটু আগে কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়ে গেলাম, কিছুক্ষণ আগেই জানালাটা বন্ধ করে দিয়ে গেলাম। এর আগে খোলা ছিল, তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা যখন তুলি তখন মানে যখন বিছানাটা তুলি তখন বন্ধ হয়ে যায়। তার জন্য অনেক প্রচন্ড বাইরে আবহাওয়া ছিল, দিয়ে এখানে ধরে চলে এসেছে। তো বিছানাটা ঝাড়ু আমার হয়ে গেছে, এবার আমি নিচটা ঝাড় দিয়ে যখন মুছবো তখন আমি সবগুলো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। তো আপনারা দেখতে থাকুন, এবার ঘরটা মুছবো। তো এখন ভর্তি হবে, তো তার জন্য ফর্মটা দিতে এসেছিলো, এই যে ফর্মটা লেখা হয়ে গেছে, ভর্তির ফর্ম। আর এই যে আমি ছোটবেলায় এইরকমটা ছিলাম, আর এটা হচ্ছে আমার ভর্তির ফর্ম।
এগুলো লাগবে। প্রথমে আছে সুরাইয়া খাতুন, তারপর কি লেখা আছে এই যে লিখতে এসেছিল, আপনাদের সবগুলো দেখাই। নাজিরপুর সারদা বিদ্যালয়, নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়। তারপর আমারটা 304 আছে ফর্ম নম্বর। এই যে আমার বাবার নাম হলো শরীফুল মণ্ডল, মায়ের নাম বেপারা বিবি মণ্ডল, নিজের নাম হলো সুরাইয়া খাতুন। এই যে কার যদি ফর্ম লিখতে অসুবিধা হয়ে থাকে তাহলে এটা দেখে লিখে নেবেন, এটা আমার সঠিক কি আছে। আর এখানে যেইগুলো মানে আছে, এইখানে যতগুলো বাংলাতে লেখা আছে এগুলো মানে নিয়ে যেতে হবে, ওখানে লাগবে ভর্তি হওয়ার সময়। আর এই যে এইগুলো যে ফাঁকা আছে, এই ওয়ার্ডের এইগুলো ফাঁকা আছে, এইগুলো ওখানে গিয়ে লিখিয়ে দেবে। তো চলো কথা না বাড়িয়ে এবার আমি ঘরটা মুছে নেব। এটা ঢুকিয়ে দিয়েছি আমি। আমার জন্ম সার্টিফিকেট ও আধার কার্ড নিতে এসেছিল, ভর্তি যেরকম লাগবে জানি না, সেটা হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নেবো। হ্যালো বন্ধুরা, তো আমি ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে উঠোনটা ঝাড় দিয়েছি, দিয়ে হাত মুখ মানে গোসল করে আবার হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে গেছি। মা খাবারটা বেরিয়ে দিয়েছে। তো আজকে দুপুরকার খাবারে কী কী আছে আপনাদের দেখাই, চলুন। প্রথমেই আছে আলু ভাজি। এই যে আলু ভাজি সিদ্ধ করে মনে হয় ভেজেছিল। আর এখানে আছে গরম গরম চালের ভাত, আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল মনে হয়। তারপরে আর কিছু নেই। আমাদের দুপুরকার আইটেম এই দুটো, আর আমি এখন ডিম ভাজবো। তো এই যে সবকিছু, আর গরম পানিটাও করা হয়ে গেছে, আর এখানে সব থালা টালা বাড়া হয়ে গেছে। এবার সবার জন্য ভাত বেড়ে সবাই খাবো। তো আমি খেতে থাকি, তখন ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো আমি আবার যখন ভিডিও শুট করবো তখন আপনার সামনে আমি দেখা করবো। হ্যালো বন্ধুরা, তো আমি ভিডিও শুট করতেছিলাম, যখন এসেছি আপনার সাথে শেয়ার করতে পারিনি, তো ভিডিও শেষের পরে আমি শেয়ার করছি। এই দেখুন আলিশা ওর বাবার মোবাইলটা নিয়ে গান শুনছিল। আলিশা, তুমি ভিডিও শুট করেছো আজকে? ও আজকে অনেকগুলোই করেছি। তো এবার আমি যাবো বাড়ির দিকে, তো বাড়িতে গিয়ে দেখি কিছু হয় কি। তবে সন্ধ্যেবেলা আপনার সামনে দেখা করছি। হ্যালো বন্ধুরা, তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমি খাবার খেলাম, এখনই রেখে আসলাম থালাটা। ওই যে দেখুন ওখানে, সকালবেলা ঘুম থেকে উঠে মাজবো। তো এবার আমি যাবো ঘুমোতে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। আপনারা দেখে দিন কটা বাজে, 8:20 বাজছে এখন। তো এবার আমি যাবো ঘুমোতে, এখন ঘুমাবো না, এখন কি একটু মানে শোবো। তো শুয়ে কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে যাবো, মানে 9টার দিকে। তারপরে সকালে উঠে আমরা সবগুলো শেয়ার, আজকে সব কিছু শেয়ার করছি, কালকেও করবো, দেখি হয় কি। তো এবার ঘুমাতে যাবো। আমি ভিডিওটা এখানেই বন্ধ করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো আমার তরফ থেকে সবাইকে গুড নাইট। তো আজকের মতো টাটা, বাই বাই, খোদা হাফেজ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, খোদা হাফেজ।